হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এমটিএস 2024-এর পরীক্ষার জন্য যে আমরা প্রিভিয়াস ইয়ারগুলো প্র্যাকটিস করছিলাম তার আজকে 5 নম্বর ভিডিও। এক্সাম ডেট হচ্ছে 4 সেপ্টেম্বর 2023। এক্সাম শিফট হচ্ছে সেকেন্ড শিফট, টাইমটা হচ্ছে 12:30 থেকে 2:30 PM। আর যারা এই পিডিএফগুলো নিতে চাও তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপের নাম হচ্ছে সাজেস্টিভ এডুকেশন, ডিসক্রিপশনের লিঙ্ক আছে, ওখানে পিডিএফগুলো পেয়ে যাবে। তো 1 নম্বর কোশ্চেন হচ্ছে, গুয়া এবং নোয়ামুন্ডি খনিগুলি ভারতের কোন রাজ্যে অবস্থিত? আসাম, হরিয়ানা, রাজস্থান, ঝাড়খণ্ড। তো গোয়া এবং নোয়ামুন্ডি এই দুটো খনি অবস্থিত ঝাড়খণ্ডে। 2 নম্বর কোশ্চেনে, একটি অর্থ বছর কি? একটি অর্থ বছর হচ্ছে একটি বছর যা সরকারের জন্য আর্থিক প্রতিবেদনের সময়কালকে প্রতিনিধিত্ব করে। অপশন এ অ্যান্সার। সংবিধান তফসিলি জাতি ও তফসিলি উপজাতি আদেশ দ্বিতীয় সংশোধন বিল 2022, অর্থাৎ হচ্ছে সংবিধান আদেশ বিল 2022 ডিসেম্বর 2022-এ পাস হয়েছিল। এটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? তো এটি হচ্ছে উত্তরপ্রদেশের সঙ্গে সম্পর্কিত। নিচের কুচিপুড়ি নৃত্যশিল্পীকে চিহ্নিত করুন যিনি 2022 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। বিদ্যানন্দ সারেগ, পদ্মজা রেড্ডি, ডক্টর বীরাস্বামী শেষি, কেবি রাবিয়া। তো কুচিপুড়ি নৃত্যশিল্পী যিনি 2022 সালে পদ্মশ্রী পেয়েছেন, অ্যান্সার হচ্ছে পদ্মজা রেড্ডি। অপশন বি। বুদ্ধ পূর্ণিমা ড্যাশের হিন্দু মাসে একটি পূর্ণিমা দিনে হয়? তো বুদ্ধ পূর্ণিমা হয় বৈশাখ মাসে। নিচের কোনটি আফগানিস্তানের সরকারি ভাষা? আফগানিস্তানের সরকারি ভাষা হচ্ছে দারি। বার্মিজ হচ্ছে মায়ানমারের ভাষা। সিংহলি কোথাকার ভাষা? তোমরা কমেন্টে অবশ্যই জানাও। কে 1927 সালে মন্দির প্রবেশ আন্দোলন শুরু করেন? 1927 সালে ভীমরাও আম্বেদকর মন্দির প্রবেশ আন্দোলন শুরু করেন। গোবিন্দ সাগর ভাকরানঙ্গল প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? গোবিন্দ সাগর ভাকরানঙ্গল প্রকল্প হিমাচল প্রদেশে অবস্থিত। পণ্ডিত রবিশঙ্কর নিচের কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিশ্বব্যাপী পরিচিত? তো পণ্ডিত রবিশঙ্কর, অপশান রয়েছে মোহনবীণা, সরোদ, সেতার। এখানে একটা অপশান ভুল রয়েছে, হয়ে গেছে এখানে। তো এখানে অবশ্যই অ্যান্সার হবে সেতার, অপশান ডি। আরব সাগর নিচের কোন মহাসাগরের বিস্তৃতি? আরব সাগর হচ্ছে ভারত মহাসাগরের বিস্তৃতি, ভারত মহাসাগরের একটি অংশ আর কি। নিচের কোনটি ভারতে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের বা MFI's একটি মাত্রা? তো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের একটি মাত্রা হচ্ছে গ্রামীণ এলাকায় আউটরিচ, গ্রামীণ এলাকা আউটরিচ। শম্ভু মহারাজ কত্থকের নিচের কোন ঘরানার একজন বিখ্যাত গুরু ছিলেন? তো শম্ভু মহারাজ কত্থক নৃত্যের সঙ্গে সম্পর্কিত, আর ইনি লখনৌ ঘরানার একজন বিখ্যাত গুরু, লখনৌ। বৌদ্ধ যুগের প্রাচীনতম স্তূপ কোনটি? বৌদ্ধ যুগের প্রাচীনতম স্তূপ হচ্ছে সাঁচি স্তূপ, সাঁচি স্তূপ। কে ভারতের সংসদের উভয় কক্ষের জন্য নির্বাচন পরিচালনা করেন? সংসদ বিষয়ক মন্ত্রণালয়, নির্বাচন কমিশন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। তো অ্যান্সার হচ্ছে নির্বাচন কমিশন। পানিপথের তৃতীয় যুদ্ধ নিম্নলিখিত কোন বছরে সংগঠিত হয়? তো পানিপথের তৃতীয় যুদ্ধ হচ্ছে 1761। প্রথমটা আমরা জানি 1526, দ্বিতীয়টা হচ্ছে 1556, আর তৃতীয়টা হচ্ছে 1761। আনটাচেবল উপন্যাসটি কার লেখা? আনটাচেবল একটি উপন্যাস যেটা মুল্করাজ আনন্দের লেখা। নাটওয়ারি নৃত্যের সাথে কোন নৃত্যটি জড়িত? কত্থক, কুচিপুড়ি, ওড়িশি, কথাকলি। তো নাটওয়ারি নৃত্যের সঙ্গে কত্থক জড়িত। আর কত্থক কোথাকার নৃত্য? এটা হচ্ছে উত্তরপ্রদেশের নৃত্য। কুচিপুড়ি কোথাকার? অন্ধ্রপ্রদেশ। ওড়িশি ওড়িশা, কথাকলি কেরালা। বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম ভারতের বৃহত্তম হকি স্টেডিয়ামগুলির মধ্যে একটি। এই স্টেডিয়ামটি কোন রাজ্যে অবস্থিত?
তো বিরসা মুন্ডা স্টেডিয়াম হচ্ছে ওড়িশা রাজ্যে অবস্থিত। ওড়িশায় বিরসা মুন্ডা স্টেডিয়াম, হকি স্টেডিয়াম অবস্থিত। নির্দেশমূলক নীতিগুলি মূলত 3টি বিস্তৃত বিভাগে শ্রেণীবদ্ধ করা হয়েছে। নিচের কোনটি এই শ্রেণী বিভাগের অংশ নয়? তো নির্দেশকমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি আর্টিকেল 36 থেকে 51 পর্যন্ত রয়েছে। আর্টিকেল 36 থেকে 51 পর্যন্ত রয়েছে। এবারে এই ডিপিএসপি বা নির্দেশমূলক নীতিগুলিকে 3টি ভাগে ভাগ করা হয়। একটা ভাগ হচ্ছে উদার ভাগ, একটা সমাজতান্ত্রিক, আর একটা হচ্ছে গান্ধীবাদী। তার মধ্যে প্রামাণিকটা 9। তো এখানে 9 যেহেতু চেয়েছে, তো অ্যান্সার হবে অপশন ডি। আর ডিপিএসপি রয়েছে সংবিধানের পার্ট 4-এ। পার্ট 3-তে রয়েছে কি ফান্ডামেন্টাল রাইট। পার্ট 2-এ রয়েছে সিটিজেনশিপ। ভারত তার প্রথম মহিলা জুনিয়র হকি এশিয়া কাপ শিরোপা জিততে নিচের কোন দেশকে পরাজিত করেছিল? তো এখানে অ্যান্সার হচ্ছে দক্ষিণ কোরিয়া। তারপরে কোশ্চেন হচ্ছে নিচের মধ্যে কে সীতা গ্রন্থের রচয়িতা? রবীন্দ্র সিং, দেবদূত পট্টনায়ক, অমিশ ত্রিপাঠী, দুর্জয় দত্ত। অ্যান্সার হচ্ছে দেবদূত পট্টনায়ক। পর্যায় সারণীর গ্রুপ 1 এর কোন নরম ধাতুটি বাতাসের সংস্পর্শে আসার কয়েক সেকেন্ডের মধ্যে গলে যায়? তো বাতাসের সংস্পর্শে আসলে কোন ধাতুটি গলে যায় সেটা হচ্ছে সোডিয়াম। সোডিয়াম বাতাসের সংস্পর্শে আসলে কিন্তু গলে যায়। মেঘালয়ের ড্যাশ উপজাতির কাসাদ মস্তিহ বা বিজয় নৃত্য হলো একটি প্রাচীন যুদ্ধ নৃত্য যা উপজাতির বিশিষ্ট উৎসবের সময় পরিবেশিত হয়। তো এখানে কোন জাতি বলা হয়েছে? ভোই, যুদ্ধ, খাসি, জয়ন্তিয়া। তো এখানে জাতিটা হচ্ছে খাসি উপজাতি। তো মেঘালয়ে খাসি উপজাতির কাসাদ মস্তিহ বা বিজয় নৃত্য হলো একটি প্রাচীন যুদ্ধ নৃত্য যা উপজাতির বিশিষ্ট উৎসবের সময় পরিবেশিত হয়। পুরুষদের জন্য হ্যান্ডবলে বলের ওজন কত? তো পুরুষদের জন্য হ্যান্ডবলে বলের ওজন হচ্ছে 425 থেকে 475 গ্রাম। তারপর আজকে সেটের লাস্ট কোশ্চিন, সুস্থ রোগ প্রতিরোধ ক্ষমতা, কম আলো দৃষ্টি এবং স্বাস্থ্যকর ত্বকের জন্য কোন ভিটামিন প্রয়োজন? তো অপশান হচ্ছে ভিটামিন কে, ভিটামিন B2, ভিটামিন B9, ভিটামিন এ। অ্যান্সার হচ্ছে ভিটামিন এ। সুস্থ রোগ প্রতিরোধ ক্ষমতা, কম আলো দৃষ্টি এবং স্বাস্থ্যকর ত্বকের জন্য ভিটামিন এ প্রয়োজন। আর ভিটামিন এর অভাব হলে কোন রোগ হয়? রাতকানা রোগ হয়। আর ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ওকে।